হাই বস, সব ভালো তো? আশা করি তোমরা সব ভালোই আছো, আর আমিও ভালো আছি। কিন্তু এই গরমের জন্য শরীর একটু খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কারণ সূর্যের প্রচুর তাপ। সেই গরমকে উপেক্ষা করে আমি চলে এসেছি অনেকটা দূরে, জয়দেব কেন্দুলিতে। কাজের সূত্রে আমাকে এখানে 3-4 দিন থাকতে হবে, তাই জয়দেবটা একটু ঘুরে নিচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটি হচ্ছে ফেরিঘাটের রাস্তা, মানে অজয় নদীর এপার ওপারের রাস্তা। তোমরা যদি জয়দেব মেলার সময় কোনোদিন আসো, তাহলে বুঝতে পারবে যে এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে কতটা পরিমাণ লোক থাকে। মানে এই সব জায়গাগুলোতে একেবারে লোকে একেবারে গিজগিজ করে, মানে একেবারে কোনো দিকে পা ফেলার জায়গা থাকে না কো। কারণ আমি একবার এসেছিলাম জয়দেবে মেলার সময়। এই দেখতে পাচ্ছ এই চাতালটাই বাউল গানের আসর বসে। তো আমিও চলে গেছিলাম আজকে একটু জয়দেবটা ঘুরতে, আমি আর আমার একটা বন্ধু মিলে। তোমরা সামনে দেখতে পাচ্ছ যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটাই হচ্ছে জয়দেবের আসল মন্দির। চলো তোমাদের মন্দিরের ভিতরটা একটু দেখাই, মন্দিরের ভিতরে কি ঠাকুর আছে সেটা তোমাদের আজকে আমি দেখাবো। এখানে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা কিন্তু বহুত প্রাচীন। কাছে গেলেই বুঝতে পারবে যে মন্দিরটা কতদিন আগেকার পুরনো মন্দির। এই যে আমি চলে এলাম একেবারে মন্দিরের ভিতরে, আর মন্দিরের ভিতরে দেখো তোমরা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, আর গোটা মন্দিরটা দেখো কারুকার্যতে ভর্তি রয়েছে। দেখো কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে। দেখো এগুলো সেই প্রাচীনকালেই হয়েছে, এগুলো এখনকার নয়, কারণ এখনকার মিস্ত্রিরা এইসব কাজ করতে গেলে হিমশিম খেয়ে যাবে। এটাই হচ্ছে জয়দেবের আসল মন্দির। তো এখান থেকে আমি বেরিয়ে পড়লাম, আরও কিছু জায়গা তোমাদেরকে দেখাবো। এইসব জায়গাগুলোতে মেলার সময় পুরো ভর্তি থাকে, আর প্রতিটি জায়গাতেই বাউল গান হয়। আমি চলে এলাম আর একটা আশ্রমে। এখানে আশ্রম আছে অনেক, এটাও একটা আশ্রম, এবং প্রতিটি আশ্রমে কাছেই একটা করে বড় বড় আটচালার মতো আছে, কারণ এখানে বাউল গানের আসর বসে। আটচালা দেখতে পাচ্ছ কতটা বড় আটচালা। এই আটচালাগুলো মেলার সময় পুরো ভর্তি হয়ে থাকে একবারে। আমি চলে এলাম তিলোত্তমা আশ্রমে। এই আশ্রমটির নাম হচ্ছে তিলোত্তমা আশ্রম। আমি ফাঁকা টাইমে এসেছিলাম, কারণ ওই সন্ধ্যের দিকে টাইমটায় প্রচুর ভিড় থাকে, তাই সন্ধ্যের দিকে আসে নাই। আমি ওই মোটামুটি 4টার টাইমে বেরিয়েছিলাম, কারণ 4টার টাইমে জানি এই রোদের টাইম কেউ থাকবে না কো, তাই ফাঁকা সময় তোমাদেরকে ভালো করে সব জিনিসটা দেখাতে পারবো। আর ইনি হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা। এই যে মূর্তিটা করেছে, মূর্তিটা পুরো একেবারে অরিজিনাল মূর্তি। তোমরা যদি কোনোদিন আসো তাহলে দেখে বুঝতে পারবে যে মূর্তিটা করেছে একেবারে সুন্দর করেছে মূর্তিটা, এবং মনে হবে একেবারে ওই মানুষটি একেবারে বসে আছে। তো আমি মন্দিরের উপরে উঠে গেলাম, দুদিকে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে ওঠার জায়গা আছে। ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ প্রতিটি গেট তখন বন্ধ করা ছিল, তাই ঠাকুরগুলো তোমাদের আর দেখাতে পারলাম না। আমি এবছর যদি মেলার সময় আসতে পারি তো তোমাদেরকে দেখাবো যে জয়দেবের মেলা কেমন হয়। আর এই জয়দেবের মেলাটি হয় শীতকালের টাইমে, ওই ডিসেম্বর জানুয়ারি মাস করে হয়ে থাকে। তোমরা যদি জয়দেব মেলার সময় এখানে আসতে চাও, তা একেবারে সোজা রাস্তা, 11 মাইল বাস স্ট্যান্ড থেকে মাত্র 19 কিলোমিটার রাস্তা জয়দেব। আর তোমরা যদি কেউ বোলপুর, শান্তিনিকেতন বোলপুর থেকে আসতে চাও, তাহলে মোটামুটি 30 কিলোমিটার রাস্তা পড়ে। সোজা রাস্তা জয়দেব কেন্দুলি বললেই সোজা তোমাকে রাস্তা দেখিয়ে দেবে লোকজনে। তো আমরা আবার একটা চলে এলাম আশ্রমে। এই আশ্রমটির নাম হচ্ছে মিমবাক আশ্রম। এখানে যতগুলি আশ্রম দেখবে তোমরা, এই প্রতিটি আশ্রমই কেউ না কেউ প্রতিষ্ঠাতা করেছে, আর প্রতিটি আশ্রমই অনেক বড়। আর এখানে প্রতিটি আশ্রমে এই মেলার টাইমে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা থাকে।
আর খাওয়ান দাওয়ান মানে শুধু খিচুড়ি ভোগ নয়, এখানে ফ্রাইড রাইস করে, পোলাও করে, মানে ভালো মন্দ খাওয়ান দাওয়ান এখানে হয়ে থাকে। আর এখানে একটি পিতলের রথও ছিল। আশ্রমটা দেখতে পাচ্ছ তোমরা কতটা বড়। এই আশ্রম যারা দেখাশোনা করে তারা কিছু গরু রেখেছে এখানে। আর সব এই আশ্রমগুলি সেই আগেকার দিনের আশ্রম। এই যে এখানেও একজন প্রতিষ্ঠাতা রয়েছে, তারও এখানে একটা মূর্তি রয়েছে। আর এই মূর্তিগুলো যিনি করেছেন তিনি সত্যি অপূর্ব মূর্তিগুলো করেছেন। এই মূর্তিগুলো দেখলে তোমরা ভাববে যে অরিজিনাল মানুষটি এখনো বসে আছে। এটা হচ্ছে মিম্বাক আশ্রম। এই আশ্রমেও শ্রী চৈতন্যদেবের মূর্তি রয়েছে। তোমাদেরকে আগেই বলেছি যে আমি এমন টাইমে এসেছি সেই টাইমে সব গেট ফেট সব বন্ধ ছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ছবি আঁকা রয়েছে। এই ছবিগুলো হলো ভগবান বিষ্ণু প্রতি যুগে যেসবভাবে অবতার নিয়েছিল সেই অবতারের চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আরও কয়টা আশ্রম দেখব বলে। এখানে রাস্তার ধারে দু সাইডেই গাদা গাদা আশ্রম চোখে পড়বে তোমরা যদি কেউ আসো। সব আশ্রমের নাম আমিও জানি না কো, আর সব আশ্রমের নাম লেখাও ছিল না কো, তাই তোমাদেরকে আশ্রমের নামগুলো সব আমি ভালোভাবে বলতেও পারলাম না কো। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, এলে তোমাদের মন ভরে যাবে। আর তোমরা যদি কেউ মেলার সময় আসো তাহলে সত্যি আরও মন ভরে যাবে। আর বাউল প্রেমী যদি কেউ হয়ে থাকো তো এখানে এলে তার আর যেতে মন যাবে না কো। মানে এখানে প্রতিটি জায়গায় বাউল হয়, কীর্তন হয়। আর তোমাদেরকে আর একটা কথা বলছি, এই আমাদের গ্রাম সাইডে যেসব হরিনাম হয়ে থাকে সেই হরিনামের দল এখান থেকে বুকিং করা হয়। এখানে একটা আশ্রমে এলাম, এই আশ্রমের বাইরে দেখি একটা বহুত প্রাচীন বট গাছ রয়েছে। বট গাছটা তোমরা দেখি বুঝতে পারছো যে এই বট গাছটা আজকেকার বট গাছ নয়, অনেক দিন আগেকার বট গাছ। দেখো বট গাছটা দেখো কত বড়, আর কত কত নামাল নেমেছে দেখো। এখানে একটা এই যে আশ্রম রয়েছে ছোটো পাড়া, কিন্তু নাম জানি না এই আশ্রমটা কী নাম। এই আশ্রমগুলো বাইরে থেকে সব তালা বন্ধ ছিল, এগুলো সবাইকে ঢুকতে দেয় না কো, তাই তোমাদেরকে আমি তোরে কি আছে দেখাতে পারলাম না কো। আর এখানে যতগুলো আশ্রম দেখছো সব আশ্রমেই লোক থাকে এইসব দেখাশোনা করার জন্য। এই আশ্রমও তালা বন্ধ। আশ্রমগুলো দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম অজয়ের পাড়ে। এটা হচ্ছে অজয় নদী। বর্ষাকালে এগুলো সব জলের তলায় তলিয়ে থাকে। আর ওই যে ছোট ছোট বাঁশের চালার মতো রয়েছে এগুলোতে হাট বসে। আমার শর্ট ভিডিওতে তোমরা দেখেছো জয়দেবের হাট কেমন বসে। এরপর আমরা চলে এলাম আবার একটি আশ্রমে। এই আশ্রমটির নাম হলো বাবা কুশেশ্বর নাথের আশ্রম। এখানে আছে শিবের মূর্তি। চলো তোমরা দেখতে পাবে, দেখাবো। ঠাকুরমশাই তখন ছিল, আমরা যখন যাই ঠাকুরমশাই তখনই চাবিটা লাগিয়ে দিল। দেখো তোমরা দেখতে পাবে হালকা করে ভিতরে শিবের মূর্তি আছে। এই দুটো মন্দিরে শিবের মূর্তি ছিল। এখানে দেখো শিবের মূর্তি রয়েছে। আজকের মতো জয়দেবের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সকলে কেমন লাগলো না লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবছর মেলাতে চেষ্টা করব জয়দেব মেলা আসার জন্য। তো সকলে এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আর নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে রাখলাম, টাটা।